আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আমি তো ভালো আছি বরাবরের মতো। তো শুভ নববর্ষ সবাইকে। সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আমি নববর্ষ পালন করি না। বিয়ের আগে করতাম, এখন করি না। সো এই দেখতেছেন আম। এই আমগুলো আমার ভাড়াটিয়া চারতলা ভাড়াটিয়া দিছে। তবে চারতলা ভাড়াটিয়া গ্রামের থেকে আম নিয়ে আসছিল। সে আমগুলো আনছে, কাঁচামরিচ আনছে, তো আমাকে দিয়ে গেছে। তো সকালে তো আমি রাখলাম। আর আজকে আমরা শুভ নববর্ষের দিনে কিছু ওর বাবা আবার কিছু পালন টালন করে না। তো আমি বিয়ের আগে খাইতাম ইলিশ মাছ পান্তা, এখন খাই না, কারণ ওর বাবা পছন্দ করে না এগুলা। ঘোরাঘুরি মেলা এগুলো পছন্দ করে। তো আজকে মন চাইলো যে খিচুড়ি রান্না করি। কী রান্না করবো, পান্তা ভাত খাই নাই সকালে। তো বাবা দোকানে চলে গেছে, তো আজকে খিচুড়ি রান্না করব। তো মনে হইলো যে খিচুড়ি রান্না করি। মাছ টাছ কী রান্না করব, তো বাজার থেকে গিয়ে মুরগির মাংস নিয়ে আসছি। মুরগি নিয়ে আসছি, অল্প করে রান্না করব, কারণ আমি খাবো আর হচ্ছে আমার ভাবিকে দিব। যেখানে অল্প মাংস নিছি, যেহেতু তোর বাবার দোকানে এসে আসবে বিকালের পরে, 5টার পরে। তো আমি খাবো আর উপরে দিব, এই জন্য অল্প করে রান্না করছি। আলু দিছি, মুরগির মাংস দিছি, মুগ ডাল সিদ্ধ করে রাখছি, তারপরে মুসুর ডাল দিছি। মাশাআল্লাহ খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছে, অনেক। তো আমার মেয়ে বলছে যে আম্মু অনেক মজা হয়েছে। তা আমার মেয়ে 2-3 বার খাইছে খিচুড়ি। তো আমার মেয়ের যেটা মজা হয়, মানে এটা মানে খুব পছন্দ করে, 1-2বার খাইতে চায়, বারবার খাইতে চায়। তো এই যে যাই হোক, এটার সাথে গ্যাসে এটা রান্না করতে করতে প্রায় 2:30টার মতো বেজে গেছে আমার। তো গ্যাস আসতে পরে বসাইছি, যেহেতু একা মানুষ আস্তে আস্তেই রান্না করছি। তো একদম এটার সাথে মিশিয়ে সবগুলো মুগ ডালটা ভাজা সিদ্ধ করে নিছি। একটু টমেটো ছিল, টমেটো দিছি, কষাইয়া পানি দিয়ে পরে পাতিলে দিয়ে দিব। এই যে পাতিলে দিয়ে দিছি পানি। বেশি লেসকা বানাবো না, বেশি একদম শুকনা শুকনা বানাবো না। এই যে যাই হোক, পানি দিয়ে মাংস দিয়ে ঢেকে দিছি। তো আস্তে আস্তে হইতে থাকবে। খিচুড়িটা কালারটা কত সুন্দর আসছে। অনেক দিন পর খিচুড়ি রান্না করলাম। রান্না বলতে কিছু আমি তেমন ভালো কিছু রান্না করি না। সো ওর বাবা থাকে না বাসায়, শুক্রবার হলে রান্না করি। তো আর আমি বেশিরভাগ একটু মাছটা শাকটা বেশি খাই, তো এই জন্য ওটাই রান্না করা হয় বেশি। তো অনেক দিন পর আজকে খিচুড়ি রান্না করলাম। তো যেমন রান্না করছি খিচুড়িটা অনেক মজা হয়েছে, অনেক খাইছি আমি। তো খিচুড়ি রান্না হইলে আবার 5তলা আমার ভাবির বাসায় ওনাদের দিয়ে আসবো। এই যে আমার খিচুড়িটা প্রায় দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো খিচুড়িটা হইলে আমার আবার ভাবি আছে, মেজ ভাইয়ের বউ, ওনাকে দিয়ে আসবো, তারপরে আমি খাবো, কারণ ওর বাবা এসে বিকালে খাবে। তারপর আবার রাত্রে খাইছি, খিচুড়ি রয়ে গেছে, রাত্রে খাইছি। তারপর আবার রয়ে গেছিলো, সকালে একটু ছিল, ওটা ফালাই দিছি, নষ্ট হয়ে গেছে। এই তো খিচুড়ি হয়ে গেছে আমার প্রায়। ভর্তা করতে চাইছিলাম, তো মানে ভাল লাগতেছে না, দেরি হয়ে গেছে দেখে ভর্তা বানাই নেই। তো আচার দিয়ে খাবো, বোমা মরিচের আচার দিয়ে খাইছি, মজাই লাগছে। যে এখন এই যে আমার ভাবিরে ওনাদের দিয়ে আসবো। আদা পাটি দিছি, এখন দিয়ে আসবে খিচুড়ি রান্না। তো আমার ভাবিরে বললাম তুমি নিয়ে গরম গরম খাইয়া ফেলো। সে বলে নাকি আমি রোজা রাখছি, আমি এখন খাবো না, ইফতার খুলে পরে খাবো। আপু ওরে দিয়ে দিছি। এই দেখেন আমার মেয়ে পহেলা বৈশাখের ড্রেস পরছে। ড্রেসটা তোমাকে কে দিছে? ড্রেসটা তোমাকে আবি আর আম্মু দিছে, মামি কাজ করে দিছে না? পয়লা বৈশাখের ড্রেস পরছি, আজকে পরাইছি। শেষে টিভি দেখতেছি। छिपा जवानी के